আমির খসরু মাহমুদ চৌধুরী, তাকে আমি সম্বোধন করেছি সে একজন 12 ভাতারি। আমি 12 ভাতারি কেন বলেছি? আমাদের দেশের এই 12 ভাতারি কথাটার অনেক প্রচলন আছে, যাদের এক স্বামীতে যারা নেতৃত্বে নাকি হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে। এই আমির খসরু মাহমুদ বলছে। আমি জানি না পৃথিবীর কোন বলদ কোন বাংলাদেশে এই কথাটাকে বিশ্বাস করবে। এবার শুনেন ওই বিএনপির অন্য আরেকজন নেতা কি বলে। আমরা যদি আরো 10 বছরও সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদেরকে সরানো তো সম্ভব ছিল না। তাহলে কি হলো? আমির খসরু মাহমুদ বলছে তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে, আর মেজর হাফিজ কি বলছে? না। এবং মির্জা ফখরুল কি বলছে? না। কিন্তু আমির খসরু মাহমুদ কি বলছে? ভারতীয় প্রেসক্রিপশন। এখন মির্জা ফখরুলও বলে বাংলাদেশের জঙ্গি, মির্জা আব্বাসও বলে বাংলাদেশের জঙ্গি, এবং আমির খসরু মাহমুদ চৌধুরীও বলে বাংলাদেশের জঙ্গি। আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাকে একটা কথা বলবো, আপনার তো একসময় 5 বছরের আমেরিকান ভিসাটা এক্সপায়ার করছিল, তাই না? তো ওই ভিসাটা তো আবার এক্সপায়ার করার পর আমেরিকান এম্বাসিতে আপনার ভিসাটা রিনিউ করে না, রাইট? রিনিউটা কার সুপারিশে হয়েছে? আমির খসরু মাহমুদ চৌধুরী। কার সুপারিশে ভিসাটা হয়েছে? লোকজনকে বলেন আপনার ছেলে ইসরাফিল চৌধুরী, আপনার বর্তমান বউয়ের বাইরে কি অন্য, এগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। বাই দ্য ওয়ে, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমেরিকান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানে আপনি ভারতের দ্বৈত নাগরিক, ঠিক আছে? বাট আপনি পারেনও ভাই, আপনার বাবা তো রাজাকার ছিল। আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার বাবা ছিল রাজাকার। রাজাকারের সন্তান হইয়া ভারতের নাগরিকত্ব নিয়ে ফেলাইছেন। আপনি তো ভাই অনেক করিতকর্মা লোক, অনেক কাজের লোক। পাছা মারা দিচ্ছেন না ভারতকে, বাংলাদেশে বেচছেন ভারতের নাগরিকত্বের জন্য? আপনার পাছা মারা দিয়ে আপনি ভারতের নাগরিকত্ব পান নাই। আপনি বাংলাদেশের জনগণকে কতবার বেচছেন, বাংলাদেশের সংবিধান এবং অস্তিত্বকে কতবার বিক্রি করছেন এই ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য? বেগম জিয়া যখন এই কথাটা বলে, শুনুন, অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি। আপনি তো বেঈমানদেরই একজন, রাইট? আপনি তো বেঈমানদেরই একজন। সবার সামনে আপনাদের চোখে ধুলা দিয়ে কন্টিনিউয়াসলি নিজেকে প্রমাণ করে যাচ্ছেন যে উনি একজন নীতিবান মানুষ, উনি এখন ওনার সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদেরকে আমি বলবো, যদি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন। আমির খসরু মাহমুদ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানী এলাকার 17 নম্বর রোডের 27 নম্বর প্লটটি ডেভেলপ করার নামে উক্ত প্লটের সঙ্গে পার্শ্ববর্তী 25 নম্বর প্লটটি নিয়ে অনুমোদিত নকশা না মেনে উভয় প্লটে যথাক্রমে 22 তলা এবং 21 তলা ভবন নির্মাণ শেষে ওখানে 5 তারকা হোটেল সারিনা ইন্টারন্যাশনাল নামে উনি প্রতিষ্ঠা করেছেন। কথাটাকে আবার বলি, বনানীতে যে প্লট 27 নম্বর প্লট, এই প্লটটার অরিজিনাল মালিক হওয়ার কথা চিটাগং স্টক এক্সচেঞ্জ। এটার মালিক কার হওয়ার কথা? চিটাগং স্টক এক্সচেঞ্জ। প্লটের নাম্বার কত? 27 নম্বর। এখন ওর পাশে একটা প্লট আছে 25 নম্বর প্লট। ওই প্লটটা কিন্তু চিটাগং স্টক এক্সচেঞ্জ কিনে নাই। এখন এই আমির খসরু মাহমুদ চৌধুরী 27 নম্বর প্লট এবং 25 নম্বর প্লট, এই দুইটা প্লট একত্র করে রাজুকের পারমিশন না মেনে, রাজুকের যে নকশা ওটা না মেনে একটা 22 তলা বিল্ডিং বানাইছে, একটা 21 তলা বিল্ডিং বানাইছে। যে বিল্ডিংটা মালিকানায় এখন একটা হোটেল আছে, হোটেল সারিনা ইন্টারন্যাশনাল, আমির খসরু মাহমুদের। যে মামলায় কি হয়েছে, অভিযোগে বলা হয়
তারা প্রতারণার আশ্রয় নিয়ে একে অপরের সহায়তায় নিজেদের লাভবান করতে দণ্ডবিধির 409, 109, 467, 468, 471, 420 ধারা সহ 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় অপরাধ করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায় অভিযুক্ত আসামি আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলম উভয়ই ঢাকাস্থ বনানী এলাকার 17 নম্বর রোডের 27 ও 25 নম্বর প্লটে অবস্থিত 5 তারকা হোটেল সারিনা ইন্টারন্যাশনালের শেয়ার হোল্ডার ছিলেন। দুদক সচিব জানান, রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় অভিযুক্ত আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলম যৌথভাবে তার ভাইরা ভাই গোলাম সরওয়ার এবং শালিকা সাবেরা সরওয়ার নিনার সঙ্গে হোটেল সারিনা ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে একটি 5 তারকা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি গোপন করে গেছেন। এছাড়াও আসামি আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার ভাইরা গোলাম সরওয়ার বনানীর 17 নম্বর রোডের 25 নম্বর প্লটটি যা বসতি টাওয়ার নামে পরিচিত সেটি যৌথ নামে অ্যাকোয়ার করে রাজকের অনুমোদিত 15 তলা নকশার স্থলে 21 তলা ভবন নির্মাণ করে। রাজক তাদেরকে পারমিশন দিয়েছিল 15 তলার, কিন্তু করছে তারা 21 তলা। মামলার প্রাথমিক অনুসন্ধান থেকে জানা যায় 1995 থেকে 2001 পর্যন্ত আসামি আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দর্শকবৃন্দ, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। 1995 সাল থেকে 2001 পর্যন্ত, অর্থাৎ বিএনপির 95 সালে ক্ষমতায় কে ছিল? বিএনপি। এখন 95 থেকে 2001 অর্থাৎ 96-তে বাংলাদেশে ক্ষমতায় আসছে কে? আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের সমর্থনটা কে পাইছে? আমির খসরু মাহমুদ। অর্থাৎ আওয়ামী শাসনামলে আমির খসরু মাহমুদের কিছু আসে যায় নাই। আওয়ামী শাসনামলে উনি ক্ষমতা ভোগ করছে, আওয়ামী শাসনামলে স্টক এক্সচেঞ্জের পয়সা চুরি করছে, স্টক এক্সচেঞ্জের পয়সা দিয়া বনানীতে বাড়ি কিনছে এবং বাড়ির কাছে অন্য যে প্লট ছিল ওই প্লট অ্যাকোয়ার করাইয়া 15 তলার পারমিশনের জায়গায় 21 তলা বিল্ডিং উঠাই দিছে। আমির খসরু মাহমুদ 1995 থেকে 2001 পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। আপনারা সবাই জানেন 1996 সালে হাসিনা গভর্নমেন্ট ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে উনি পজিশন পেয়ে গেছে, নিয়ে নিচ্ছে, কারণ ওনার ভারত কানেকশন, ওনার হাসিনা কানেকশন, ওনার আওয়ামী কানেকশন। জানেন তো উনি আবার যে কেউরে চুমা দিতে পারে, উনি যে কেউরে চুমা দিয়া উনি ম্যানেজ করে ফেলাইতে পারে। উনি মুখটা আগায় দেয়, আগায় দিয়া যদি কারো পা চাটা লাগে, কারো পাছা চাটা লাগে, কারো পাছায় চুমা দিতে হয়, এগুলো আমির খসরু মাহমুদ খুব ভালো জানে। আমির খসরু মাহমুদ এমন ভাবে পা চাটতে জানে, আপনারা তো অবাক হয়ে যাবেন। পারে তো আমির খসরুর অমিত শাহের জায়গার ভিতরে সে ঢুকা যায়, তার মাথাটা দেখছেন তো আমির খসরু মাহমুদ। আমার এখন এই কথাটা কেন টানলাম জানেন? একটা কারণে 1995 সাল থেকে 96-তে হাসিনা নির্বাচিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, ওই সময় উনি স্টক এক্সচেঞ্জের উনি প্রেসিডেন্ট ছিলেন। তার দায়িত্ব পালনকালে, অর্থাৎ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তার দায়িত্ব পালনকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জন্য ঢাকায় সিএসই ভবন নির্মাণের আয়োজন করেন। অর্থাৎ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট থাকাকালীন উনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ভবন নির্মাণের জন্য প্রয়োজনে রাজুক থেকে ঢাকার বনানী বাণিজ্যিক এলাকায় 17 নম্বর রোডে 27 নম্বর প্লটটি নিলামে ক্রয় করেন। টাকাটা কিন্তু টান না, টাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের। 1999 সালে 75 নম্বর বোর্ড সভায় একটি বেসমেন্ট, মাই গড, আওয়ামী শাসনামলে এই কাজটা করছে হাসিনার অনুমতিতে।
কি করছে জানেন? 75 নম্বর বোর্ডের সভায়, অর্থাৎ 75 নম্বর বোর্ড সভা মিন চিটাগং স্টক এক্সচেঞ্জের 75 নম্বর বোর্ড সভায় একটি বেসমেন্ট ও 5টি ফ্লোর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দেওয়া শর্তে ডেভেলপার খসরুর ভাইরা ভাই গোলাম সরওয়ারের সঙ্গে চুক্তি সম্পাদন করেন। কি করছে জানেন? ওইখানে 21 তলা বিল্ডিং উঠাইছে। ওই জায়গাটা কিনছে কিন্তু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পয়সায়। তারপরে কি করছে? ওই স্টক এক্সচেঞ্জে তার ভাইরা ভাই গোলাম সরওয়ার ননি তার সাথে একটা চুক্তি করছে যে ওই বিল্ডিং এর বেসমেন্ট আর 5টা ফ্লোর চিটাগং স্টক এক্সচেঞ্জে দিয়ে দিবে, আর বাকিগুলা তার ভাইরা ভাই। ঘটনার 21 বছর পরে দুদকের এই মামলা রাজনৈতিক চাপ কিংবা উদ্দেশ্য প্রণোদিত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে দুদক সচিব বলেন, ঘটনা পুরানো হলে কি হবে? দুদকে যদি অভিযোগ না আসে দুদক কিভাবে তদন্ত করবে? অর্থাৎ পুরা আওয়ামী শাসনামলে উনি আওয়ামী লীগকে ম্যানেজ করছে, উনি হাসিনাকে ম্যানেজ করছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, এগুলো তো সবই ওনার দখলে ছিল। আমির খসরু মাহমুদ সৎ না অসৎ এটা প্রমাণের জন্য আমি যদি শো করি, আমি 24 ঘন্টা এই শোতে আমির খসরু মাহমুদের অন্যায়, দুর্নীতি, জোচ্চুরি, ভণ্ডামি, হারামজাদামি পনা নিয়ে আমি কথা বলতে পারি। মির্জা ফখরুল।